বাথরুমের জমা পানি, ভাষা ময়লা, একাকার, মহিলারা যাচ্ছে, পুরুষরা যাচ্ছে, ওইখানে পেশাব করতেছে, হাইটা আসতেছে, ওই বিছনায় ভিজা পা নেওয়া যাচ্ছে, ওই বিছনায় শুইতেছে। পারবেন আপনারা একজন মানুষ শুইতে ওই পরিস্থিতিতে? আল্লাহর পরে যদি কোনো মানুষ মানুষের উপর নির্ভর করে, দ্যাট ইজ ইউ দ্য গাইস। আপনারা যদি এক ফোঁটা বীজ দেন যেটা ওষুধ খাও, ডাক্তার খাবে, আমি যদি বলি আমারটা খাও, আমার সন্তানও খাবে না, আপনাদেরটা খাবে। কাজে আপনাদের গুরুত্ব কত অপরিসীম, সেখানে আপনাদের তো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অব্লিগেশন। You have to understand that medical ethics is tantamount to moral ethics. No difference. একজন ডাক্তারের সুন্দর ব্যবহার এবং সুন্দর দায়িত্ব পালন একজন রোগীকে অনেকাংশে ভালো করে তোলে। আমার সময় নেই, আমার জীবন থেকে আমি দু একটা উদাহরণ দিতে পারতাম। আমরা এর মধ্যে 10টা জেলায় অলরেডি আমরা 10টা বেড করে আইসিইউ আমরা এই মাত্র 1 মাস আগে উদ্বোধন করেছি নারায়ণগঞ্জ। আরও আমরা জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া, ইএনটি ইনস্টিটিউট, এনআইও, তারপর রংপুর শিশু হাসপাতালে আমরা কিছুদিনের ভিতরে আইসিইউ উদ্বোধন করব ইনশাল্লাহ। আগামী কিছুদিনের ভিতরে আমরা প্রত্যেকটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন, আমাদের জাহিদ ভাই বলে গেছেন স্বাস্থ্য খাতের উপর কত গুরুত্ব দিয়েছে। সেই স্বাস্থ্য খাতের উপর 69,000 কোটি টাকা বরাদ্দ করেছে। যত টাকাই বরাদ্দ করুক না টাকা, জাহিদ সাহেব কিন্তু বলে গেছেন মাননীয় সমাজ কল্যাণ, আনটিল এন্ড আনলেস ইউ উইল নট রিয়েলাইজ ইউর অ্যাকাউন্টেবিলিটি, যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর করে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকার আমরা আসতে পারবো না। আমি কিন্তু আগে মাত্র, আমি কিন্তু আপনাদেরকে ব্লেম করতেছি না, আমি জাস্ট শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্সেস। বাথরুম আধা ঘন্টা আগে কেন শুনে ফেলছে, আমি যাবো খাঁচা দিয়া, ল্যাব দিয়া, কোমর টোমর সব ডাইকা রাখছে, আমি নিজে নাক বন্ধ করে উঠেছি, অবস্থা দেখে আমার বর্ণনা করতে চাই না। বাথরুমের জমা পানি, ভাষা ময়লা, একাকার, মহিলারা যাচ্ছে, পুরুষরা যাচ্ছে, ওইখানে পেশাব করতেছে, হাইটা আসতেছে, ওই বিছনায় ভিজা পা নেওয়া যাচ্ছে, ওই বিছনায় শুইতেছে। পারবেন আপনারা একজন মানুষ শুইতে ওই পরিস্থিতিতে? আমি কি পারবো? আমি সুপার সাহেবকে জিজ্ঞেস করছি, সুপারিনটেন্ডেন্ট সাহেব আপনি পারবেন এই বিছনাটা একটা সেকেন্ডের জন্য শুইতে? ভাইরাস হি হ্যাড এনাফ ফান। ওনার সামনে ডাক্তার রোগীরা বলতেছে, স্যার আমরা এসে যদি দেখি সিঁড়িতে বসতে 50 টাকা নিয়ে যায়, এই চাদরটা বদলালে 200 টাকা না দিলে বদলায় না। বলেন আমার মাননীয় প্রধানমন্ত্রী 70,000 কোটি টাকা দিবে আর আমি দিয়ে দিব? যদি আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনারা না নেই কমিউনিটিতে, আমাদের মরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। বেচারা জনগণের, আমাদের 18 কোটি মানুষ।